24 ঘন্টার মধ্যে গলফ গ্রিনে খুনের কিনারা টাকা ধার চেয়ে না পাওয়াতেই খুন। 10,000 টাকা ধার না পেয়ে খুনের অভিযোগ। ধৃতের নাম সাবির আলী। হরিদেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সাবির আলী সম্পর্কে নিহত তরুণীর ভাইপো। গলফ গ্রিন এলাকায় বাড়ি থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তরুণীর গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায়। বাড়ির খাটের নিচ থেকে তার দেহ উদ্ধার করা হয় এবং পুলিশ তারপর তদন্ত শুরু করে সাবির আলী এই তরুণীর ভাইপোকে গ্রেফতার করেছে। আমাদের প্রতিনিধি বিক্রম দাস ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো। 24 ঘন্টার মধ্যেই গলফগ্রিনে মহিলা খুনের কিনারা করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং গলফগ্রিন থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর যে মহিলা খুনের ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার নাম মোহাম্মদ সাবির। তিনি হরিদেবপুরের বাসিন্দা এবং সম্পর্কে এই মহিলার ভাইপো, এমনটাই তদন্তকারীরা জানতে পারছে। কিন্তু কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, কেনই বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো? পুলিশ সূত্রের খবর যে গতকাল এই মহিলা তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার মা যেখানে কাজ করে, তারপর বাড়ি ফেরার পর তিনি একাই ছিলেন। সেই সময় সাবির আলী তিনি এই ফ্ল্যাটে আসেন এবং তার কাছ থেকে 10,000 টাকা ধার চাওয়া হয়, অর্থাৎ মহিলার কাছ থেকে 10,000 টাকা ধার চান তার ভাইপো। সেই টাকা না দেওয়ায় কার্যত আক্রোশ তৈরি হয়, দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়। মহিলা তার নিজের আত্মরক্ষায় কিচেন থেকে একটি নাইফ নিয়ে আসে, একটি ছুরি নিয়ে আসে। সেই ছুরি কার্যত সাবির আলী কেড়ে নেয়। কেড়ে নিয়ে পাল্টা মহিলাকেই কোপাতে শুরু করেন তিনি এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে শ্বাসরোধ করে খুন করা হয়, এমনটাই তদন্তকারীরা জানতে পারছে। সাবির আলীকে এই ঘটনার পরেই মোবাইল ফোনের সূত্র ধরে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে তিনি এই অপরাধের কথা কবুল করে নিয়েছেন। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর যে তাকে আদালতে পেশ করা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। সেই আবেদন মঞ্জুর হলে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাকি এই ঘটনাক্রম জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।